আমি ভ্যানও চালাইছি ভাই, রাজমিস্ত্রির কাজ করেছি আমার সংসার, আমার বাচ্চার দুধ কেনার জন্য। আমি মোহাম্মদ নাজমুল তারেক, আলোচিত ঘটনা টিপকাণ্ডের চাকরিহারা কনস্টেবল। আসলে টিপকাণ্ডের চাকরিহারার কোনো প্রমাণ বা কোনো যৌক্তিক কোনো প্রমাণ দেখাতে পারিনি, জোর করে আমার চাকরিচ্যুত করছে। এই ভাইটাকে পরিপূর্ণ সমর্থন করি, আমরা চাই এই ভাইটা চাকরি ফিরে পাক। এটাকে আপনারা হয়তো ভুলে গেছেন। টিপকাণ্ড 2022 সালের আলোচিত একটি ঘটনার অন্যতম ছিল টিপকাণ্ড, নিশ্চয়ই আপনারা সেটি অবশ্যই মনে রেখেছেন। লতা সমাদ্দারের এই টিপকে কেন্দ্র করে তিনি কিন্তু চাকরি হারিয়েছিলেন। মূল কাহিনী কী ছিল চলুন আমরা একটু সংক্ষেপে মূল ঘটনাটা জেনে আসি। লতা সমাদ্দারের ভাষ্য হচ্ছে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, পেছন থেকে একটি হুন্ডা এসে তার পায়ের উপরে গাড়িটা তুলে দেয়। তখন তিনি তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে সেই পুলিশ কনস্টেবল তাকে বলে, এই তুই টিপ পড়ছস কেন, তুই টিপ পড়ছস কেন? তখন তিনের কথা হচ্ছে, আমি টিপ পড়বো না কি পড়বো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তিনি আমাকে এইভাবে কেন কথা বলেন, তিনি আমাকে যৌন হয়রানি করেছেন। তখন তিনি থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন যে তাকে যৌন হয়রানি করা হয়েছে, তাকে যৌন হেনস্থা করা হয়েছে, তাকে টিজিং করা হয়েছে। কিন্তু এদিকে পুলিশ কনস্টেবল নাজমুল তারিক তার ভাষ্য হচ্ছে, রাস্তায় জ্যাম থাকার কারণে আমি উল্টো পথে গাড়ি চালিয়ে আসছিলাম। এই লতা সমাদ্দার তখন তিনি ফোনে কথা বলতে বলতে রাস্তায় চলছিলেন, যার কারণে আমার গাড়ির সঙ্গে তিনি ধাক্কা খান। ধাক্কা খাওয়ার সাথে সাথে তিনি আমাকে বলেন, এই বাস্টার্ড, এই বলে আমার শার্টের কলার ধরে আমাকে গাড়ি থেকে তিনি ফেলে দেন। যেহেতু আমার দোষ ছিল, আমি উল্টো পথে গাড়ি চালিয়ে আসছি, তাই আমি আমার দোষ স্বীকার করে নিয়ে আমি সোজা চলে গেছি। এরপর আমি জানতে পারি আমি নাকি তিনাকে বলেছি তুই টিপ পড়ছস কেন, অথচ আমার সাথে তিনার টিপের বিষয়ে কোনো কথাই হয়নি, টিপ নিয়ে তিনার সাথে কোনো আলোচনাই হয়নি, কোনো কথাই হয়নি। পরক্ষণে জানতে পারি আমার নামে তিনি অভিযোগ করেছেন, মামলা করেছেন, আমি নাকি তিনাকে এভাবে যৌন হেনস্থা করেছি। এটি সম্পূর্ণ একটি বানোয়াট। আসলে টিপকাণ্ডের চাকরিহারার কোনো প্রমাণ বা কোনো যৌক্তিক কোনো প্রমাণ দেখাতে পারিনি, জোর করে আমার চাকরিচ্যুত করছে। এরপরে দুইজন তদন্ত কর্মকর্তা এটি দেখার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তারা তদন্ত করে আমার বিরুদ্ধে যে অভিযোগটি তিনি করেছেন এই অভিযোগের কোনো সত্যতা পাননি। তা সত্ত্বেও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর পেছনে মূল কারণ কী ছিল আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, তিনার ভাষ্য হচ্ছে তার চাকরি যাওয়ার পেছনে মূল কারণ ছিল বনজ কুমার সাহা। এবং আপনারা জানেন যে পিবিআই প্রধান বনজ, উনি আসলে একটা স্মাগলার, রয়ের এজেন্ট। উনি বাংলাদেশের জনগণের টাকায় বেতন নেই, কিন্তু কাজ করে ইন্ডিয়ার হয়ে, যে হচ্ছে সরাসরি বাংলাদেশে নিযুক্ত ভারতের রয়ের একজন এজেন্ট। এর দ্বারা বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে হেফাজতের আলেম থেকে শুরু করে বিভিন্ন যারা সরকার বিরোধী ছিল তাদেরকে গুম, খুন, নিরুদ্দেশ, গায়েবী মামলা, নানানভাবে হয়রানির মূল কারিগর ছিল বনজ কুমার সাহা। তার কারণে তার চাকরি যায়। এছাড়াও আরেকটি কারণ ছিল, কারণ সরকার বিশ্বব্যাপী দেখাতে চেয়েছে বাংলাদেশ পুলিশও জঙ্গি, কিন্তু আসলে না। আমাদের নতুন একটা ট্যাগ দেওয়া শুরু করছে, দাড়ি টুপি থাকলেই বলে জামাত শিবির। তিনি পরিপূর্ণ সুন্নতি লেবাস, দাড়ি টুপি মেনেই তিনি প্রশাসনে চাকরি করতেন। আপনারা হয়তো আস্তে আস্তে এই বিষয়গুলো দেখবেন, সরকারি প্রশাসনে চাকরি করা অনেক ভাইরা দাড়ি টুপি নিয়ে পাঞ্জাবি পরে সুন্নতিভাবে জীবনযাপন করতে চান, চাকরি করতে চান, কিন্তু তাদেরকে নানান জায়গায় পদে পদে তাদেরকে হেনস্থা করা হয়, তাদেরকে হয়রানির শিকার হতে হয়। তিনিও ঠিক এরকম, তিনি যেহেতু সুন্নতি লেবাস ধারণ করে জীবনযাপন করতেন, তাই তার চাকরিটা চলে যায়, এটা আমাদের আর বুঝতে বাকি থাকে না। এছাড়াও বনজ কুমার সাহা হচ্ছে এমন একজন ব্যক্তি, আপনারা জানেন সেই সময় অন্যতম আলোচিত একটি ঘটনা ছিল বাবুল আক্তারের স্ত্রী হত্যা, যেটা পুরো দেশের মানুষকে আতঙ্কিত করেছিল, মানুষকে ভাবিয়েছিল। কিন্তু কিছুদিন পর আমরা দেখতে পাই বাবুল আক্তারের স্ত্রী হত্যার মূল আসামি বানানো হয়েছে বাবুল আক্তারকে। এর পেছনে মূল নাটের গুরু ছিল এই পিবিআই প্রধান, সাবেক পিবিআই প্রধান বনজ কুমার সাহা। এবং উনি পরিকল্পিতভাবে বাবুল আক্তারের স্যারের মতন একটা চৌকস অফিসারকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে মামলায়, এবং বাবুল আক্তার স্যারের বউকে হত্যা করছে, তার বাচ্চা। আমরা জানতে পেরেছি সাম্প্রতিক সময়ে তিনি 31শে জুলাই চাকরি থেকে রিটায়ারমেন্ট করেছেন, এবং রিটায়ারমেন্ট করার পরে যে সকল সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়ার সেগুলো তাকে দেওয়ার জন্য প্রজ্ঞাপনও জারি হয়ে গেছে। আমরা নতুন সরকারের কাছে আকুল আবেদন জানাবো, তার যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটাকে স্থগিত করা হোক, সকল সুযোগ সুবিধাগুলো বন্ধ করে তার সকল সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আমরা সবাই এই পুলিশ কনস্টেবল নাজমুল তারিকের পাশে আছি, আমরা তাকে সমর্থন করছি, আমরা জোর দাবি জানাচ্ছি তাকে সসম্মানে তার চাকরি ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি লতা সমাদ্দারেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। সবাই ভিডিওটি শেয়ার করে দেন।
পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।